সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ম্যাগনিফাইড লাইফ। তো অনেক দিন পর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমার ফোনের স্পেস নিয়ে একটু সমস্যা হয়েছিল, ওই জন্য আমি মাঝখানে কয়েকদিন একটু ভিডিও বানাতে পারছিলাম না। তো ফাইনালি আবার আমি স্টার্ট করছি, ঠিক আছে? তো আগের দিন আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের বলেছিলাম যে ওবিসি রিভ্যালিডেশন বা ওবিসি এমসিএল বা ওবিসি নন ক্রিমি লেয়ার, সেই সার্টিফিকেটটা তোমরা কিভাবে বানাবে, ঠিক আছে? তো সেখানে আমি মোটামুটি না, সব প্রসেসই বলেছিলাম যে কি করতে হবে, কিভাবে কী কী ডকুমেন্টস লাগবে, কোথা থেকে ফর্ম ফিল আপ করবে, কোথায় গিয়ে সাবমিট করবে, তারপরে ফর্মটা যখন পেয়ে যাবে তখন সেটাকে কিভাবে ডাউনলোড করবে, অনলাইন থেকে ডাউনলোড করবে নাকি অফলাইন থেকে আনতে হবে, কিভাবে সার্টিফিকেট নাম্বার দিয়ে ফর্ম কীভাবে ডাউনলোড করবে, আমি সব কিছুই বলেছিলাম, ঠিক আছে? তো ওই ভিডিওটা যদি তোমরা কেউ না দেখে থাকো তো অবশ্যই গিয়ে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশানে ওই ভিডিওটার লিঙ্ক শেয়ার করে দেবো, ঠিক আছে? তো আগের দিনের ভিডিওতে আমি একটা জিনিস বলিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো। সেটা হচ্ছে যে ওবিসি রিভ্যালিডেশন করার জন্য এসডিও, মানে যারা কী বলে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা থেকে বিলং করো তারা এসডিও, আর যারা পঞ্চায়েত তারা বিডিও। এই এসডিও বা বিডিওর কাছে একটা লেটার লিখতে হয়, মানে ওই যে ডকুমেন্টসগুলো জমা দিতে হয় তার সাথে একটা লেটারও লিখতে হয়, যেটা আর কি ফর্মাল লেটার একটা লিখতে হয়, কারণ মুখের কথাই তো কাজ হয় না, হাতে লিখতে হয়। তো সেই জন্য একটা ফর্মাল লেটারও লিখতে হয়, ঠিক আছে? তো সেই ফর্মাল লেটারটা কিভাবে লিখবে সেইটা আগের দিনের ভিডিওতে আমি বলিনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হচ্ছিল বলে আমি বলছিলাম আলাদা একটা ভিডিও করে সেখানে বলে দেবো। তো সেই ভিডিওটাই আজকে আমি নিয়ে চলে এসেছি, ঠিক আছে? এবারে ওবিসি রিভ্যালিডেশন আমি নিজেই করেছিলাম, ঠিক আছে? তো সেই কারণে কিভাবে ফর্ম লিখতে হয়, মানে অ্যাপ্লিকেশন লেটারটা লিখতে হয়, আমি কিন্তু নিজেই লিখেছি। সো আমি তোমাদের কিন্তু অনেক ভালোভাবে বলতে পারবো। সো সেই জন্য প্লিজ ভিডিওটা কেউ স্কিপ না করে তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সবার ফার্স্টে যে আমি বলেছিলাম অ্যাপ্লিকেশন লেটার যেটা লিখতে হয় সেটা একটা জেরক্সও করতে হয়, কারণ একটা ওরা মানে অরিজিনাল যে অ্যাপ্লিকেশন লেটার ওটা ওনারা স্ট্যাম্প মেরে অন্যান্য ডকুমেন্টের সাথে ওইটাকেও স্ট্যাম্প করে জমা নিয়ে নেবে, আর জেরক্স যেটা ওটাতে একটা স্ট্যাম্প মেরে, মানে ওটা স্ট্যাপেল করে জমা নিয়ে নেবে, আর এটাতে একটা স্ট্যাম্প মেরে তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে অ্যাজ আ প্রুফ যে তুমি অ্যাপ্লাই করেছিলে ওবিসি রিভ্যালিডেশনের জন্য। সো পরে যদি কোনো সমস্যা হয় তুমি এই অ্যাপ্লিকেশন লেটারটা কিন্তু নিয়ে গিয়ে দেখাতে পারবে যে হ্যাঁ আমি তো রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম, তাহলে আমার সার্টিফিকেটটা এখনও কেন হোল্ডে আছে বা আসছে না, বা যদি কারোর আরও অন্য ধরনের কোনো সমস্যা হয় সেই হিসেবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তো চলো সবার ফার্স্টে শুরু করি যে এই অ্যাপ্লিকেশন লেটারটা কীভাবে লিখবে। তো সবার ফার্স্টে যেটা লিখতে হয় সেটা হচ্ছে টু লেখার পরে দ্য সাব ডিভিশনাল অফিসার মানে কি এসডিও। তো এটা অনলি যারা মিউনিসিপ্যালিটি বা পৌরসভা থেকে বিলং করো তারাই কিন্তু অনলি সাব ডিভিশনাল অফিসার লিখবে, মানে এসডিও লিখবে, ঠিক আছে? আর যারা পঞ্চায়েত থেকে বিলং করো তারা কিন্তু এসডিও লিখবে না, তারা কি লিখবে বিডিও। ওকে, বিডিওর ফুল ফর্মটা ঠিক আমাকে দেখতে হবে, তো বিডিও বা ওটাকে লং ফর্মে যেটা বলে ওটা লিখবে, ঠিক আছে? আচ্ছা, দেন এই মানে এই এসডিও অফিস বা বিডিও অফিসটা তোমার এলাকায় কোথায় তার ঠিকানাটা লিখবে। আমি যেমন লিখেছি আমার ঠিকানা এই সাব ডিভিশন, দেন আমি আমার যেখানে থাকি সেই জায়গা কমা দিয়ে আমি সেই ডিস্ট্রিক্টের নাম লিখেছি, ঠিক আছে? তোমরাও এইভাবে ডিস্ট্রিক্ট লিখবে। দেন এখানে পিনকোড কিন্তু লিখবে না, ঠিক আছে? কারণ এটা তো একটা তোমার নিজের এলাকার পিনকোড তো নয়। এখানে যদি তুমি সেই সাব ডিভিশন অফিস বা বিডিও যেখানে আছে সেই এলাকার পিনকোড যদি জানো তাহলে সেটাও দিতে পারো, নিজের এলাকার পিনকোড কিন্তু দেবে না, পিনকোড না দেওয়াটাই বেটার এখানে, ঠিক আছে? দেন সাবজেক্ট, কী বিষয়ে তুমি অ্যাপ্লিকেশন লেটারটা লিখছো, বোঝা গেল? কী বিষয়ে তুমি অ্যাপ্লিকেশনটা লিখছো, যে তোমার ওবিসি রিভ্যালিডেশনের জন্য তুমি অনুরোধ জানাচ্ছ, ঠিক আছে? তাহলে কি লিখবে যে রিকোয়েস্ট ফর ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন, ঠিক আছে? দেন তাহলে সাবজেক্ট লেখার পরে আমরা ডাইরেক্ট যে বডি, আমাদের যে মেন মুদ্রা সেটাতে আমরা চলে আসবো, যে ডিয়ার স্যার অর ম্যাডাম, মানে তোমাদের এসডিও যদি স্যার হন তাহলে স্যার লিখবে, তোমাদের এসডিও বা বিডিও যদি ম্যাম হন তাহলে ম্যাডাম লিখবে, ঠিক আছে? তো এইভাবে ডিয়ার স্যার অর ম্যাডাম লিখবে। দেন কি লিখবে, আই তোমার নাম, রেসিডেন্ট অফ তুমি কোথায় থাকো সেটা লিখবে। নাও বিলংইং টু, এখন তুমি ওবিসি এতে বিলং করছো না ওবিসি বিতে বিলং করছো সেটা লিখবে, ঠিক আছে? দিয়ে এই ওবিসি ক্যাটাগরিতে তুমি বিলং করছো এটা লিখলে, লেখার পরে হেন্স আই ওয়ান্ট টু রিভ্যালিডেট মাই ওবিসি সার্টিফিকেট,
মানে আমি তোমাকে কি বলেছিলাম যে আগের দিন আমি যে ফর্ম ফিল আপটা দেখিয়েছিলাম ওখানে আমি কি দেখিয়েছিলাম, ওবিসি সার্টিফিকেট নাম্বার আর তোমার যে সাবকাস্ট মানে তাঁতি তন্তুবাই এই সমস্ত কসাই সূত্রধর এই সমস্ত তোমার সাবকাস্ট অ্যান্ড সার্টিফিকেট নাম্বার এই দুটো দিলে অটোমেটিক কিন্তু তুমি এখন ওবিসি, আগে যদি তুমি ওবিসি বি ছিলে এখন তুমি ওবিসি এ হয়ে গেছো কিনা, এখন তুমি ওবিসি এ ছিলে এই আছো কিনা বা এ থেকে বিতে চলে গেছো কিনা সেইটা কিন্তু অটোমেটিক দেখিয়ে দেবে। অ্যান্ড আমি বলেছিলাম যে ওই সার্টিফিকেটটা ফিল আপ করার আগে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে, তাই তো? তো এবার ওই সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট আনার পর তুমি যখন ওই ফর্মটা ফিল আপ করছো তখন ওখানে তুমি এখন ওবিসি এ হয়ে গেছো কিনা বা ওবিসি বি হয়ে গেছো কিনা সেটা জানতে পারছো। তাহলে সেইটা দেখে নিয়ে দেন এই অ্যাপ্লিকেশন লেটারটা লিখতে হবে যে নাও তুমি বিলং করছো ওবিসি এ ক্যাটাগরিতে বা ওবিসি বি ক্যাটাগরিতে, সেটা লিখলে বোঝা গেল এই অবধি। দেন কি লিখবে, হেন্স আই ওয়ান্ট টু রিভ্যালিডেট মাই ওবিসি সার্টিফিকেট, সেই জন্য তুমি তোমার ওবিসি সার্টিফিকেটটাকে রিভ্যালিড করতে চাইছো ওবিসি এ থেকে এতে বা ওবিসি এ থেকে বিতে বা ওবিসি বি থেকে এতে, ঠিক আছে? দেন কি লিখবে, দেন তোমরা একটা নেক্সট প্যারাগ্রাফ করে নেবে। এটা তো সবাই জানে যে কীভাবে লেটারটা লিখতে হয়, একটা প্যারা করতে হয়। দেন লিখবে যে আই রিকোয়ার দ্য রিভ্যালিডেশন ফর মাই, এবার তুমি কী জন্য তোমার ওবিসিটা রিভ্যালিড করতে চাইছো, এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে কী জন্য করতে চাইছো তার একটা প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট দিতে হবে তোমাকে সাবমিট করার সময়, ডকুমেন্ট দিতে হবে। অ্যান্ড অ্যাপ্লিকেশন লেটারেও সেইটা কিন্তু লিখতে হবে যে কিসের জন্য তুমি ওবিসি রিভ্যালিড করতে চাইছো, ঠিক আছে? ঠিক আছে, দেন কি করবে, I require the revalidation for my purpose দেওয়ার পর as I have to upload the category certificate in the form বা I have to submit my category certificate, ঠিক আছে? এইভাবে তোমরা লিখবে। দেন কি লিখবে, দেন আরেকটা প্যারা করে যেটা রিকোয়েস্ট করতে হয় যে আমারটা যেন হয়ে যায় তাহলে আমি কৃতজ্ঞ থাকবো, এইটা তুমি নেক্সট আরেকটা প্যারায় করে লিখবে যে সো আই রিকোয়েস্ট ইউ টু প্রসেস দ্য রিভ্যালিডেশন অফ মাই সার্টিফিকেট অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে? দেন থ্যাঙ্কিং ইউ, এটা তো ফর্মাল লেটার, ফর্মাল লেটার তুমি যত শর্টে লিখতে পারো তত বেটার, ঠিক আছে? তো এইটা লেখার পরে তুমি থ্যাঙ্কিং ইউ লিখে দেবে। থ্যাঙ্কিং ইউ লেখার পর হয়ে গেল আমার লেটারটা। দেন ইয়োর্স ফেইথফুলি বলে যেটা লিখতে হয়, তোমার নাম, তোমার জায়গার নাম, কবে তুমি লেটারটা লিখলে ডেট দিয়ে দেবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু ওবিসি রিভ্যালিডেশন করার যে অ্যাপ্লিকেশন লেটার সেটা কিন্তু লিখতে হয়, বোঝা গেল? তো তোমরা সবাই এইভাবে লিখবে। অ্যান্ড আমি তো স্ক্রিন শেয়ার করে দেখিয়েই দিয়েছি ক্লিয়ারলি, তো এখানে আশা করি কারোর বুঝতে কোনো সমস্যা হবে না। তো তোমরা এটা দেখে দেখে লিখে নিতে পারবে বা তোমরা তো নিজেরাও লিখতে পারবে আই থিঙ্ক, তো তোমরা নিজেরাও নিজেদের মতো করে লিখে নিতে পারবে আমারটা যদি পছন্দ না হয়, ঠিক আছে? তো এইভাবে তোমরা লিখে নেবে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি ভাবছি যে রিফান্ড কীভাবে করে SVMCM, ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? বাই।